ইয়ামান থেকে মদিনা 850 মাইল, 850 মাইল দূর। এই 850 মাইল রাস্তা পায়ে হেঁটে যুবতী মেয়েটা মদিনায় আসছে। হযরত ওমর বললেন, মাহরাম ছাড়া যে আইলা এটা তোমার জন্য জায়েজ হইছে নি? হযরত ওমর এই কথা বলতেই মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইসলামের সংকটে আমার বাপ আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বৃদ্ধা মা ইয়ামানে ইন্তেকাল করেছে, আমি একা এক যুবতী নারী, আমার কোনো আপনজন ইয়ামানে নাই, মাহরাম পামুকই আমার বিয়ে হয় নাই, আমি একা হিজরত করে তাড়াতাড়ি মদিনায় আসছি, শান্তির নীর সন্ধানে রাসূলের মদিনায় এসেছি, আপনজন কেউ নাই, তোর নবীর শহরে বসবাস করব তাই হিজরত করেছি, আমার কোনো আপনজন নাই, আমিরুল মুমিনিন আপনি মদিনায় আমায় আশ্রয় দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে তোমারে মদিনায় আশ্রয় দিলাম, কিন্তু তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, একটা জিনিস তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে সুদূর ইয়ামান থেকে 850 মাইল পায়দল সফর করে পায়ে হেঁটে গহনা সজ্জিত একটা যুবতী নারী, টাকা পয়সা মাল দৌলত ব্যাগ লইয়া যে ইয়ামান থেকে মদিনায় আসলা, এই লম্বা রাস্তা চলতে তোমার সৌন্দর্য, তোমার যৌবন, তোমার সতীত্বের দিকে কোন নজর দেওয়ার মতো কোন যুবক, তুমি কি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসতে টোটাল রাস্তায় এমন কোন যুবক পাইছো যে তোমার দিকে লোভনীয় দৃষ্টি দিতে পারে? অথবা এমন কোন হিংস্র মানুষ কি তোমার নজরে পড়েছে যে পরের মাল লুট করার জন্য দাঁড়াইছে? তোমার মাল সম্পদ, তোমার ইজ্জত হুমকি হইছে, এমন কোন মানুষের সাথে কি তোমার মোলাকাত হয়েছে? রাস্তায় কি দেখা হয়েছে নি? এই বিষয়টা আমি জানতে চাই। মেয়েটা হযরত ওমরের জিজ্ঞাসার উত্তরে বলে, আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে 850 মাইল রাস্তা হাইটা মদিনায় আসছি, মনে হয়েছে মুত্তাকির বাজার দিয়ে হেঁটে এসেছি, একটি যুবক এমন পাই নাই যে আমার সতীত্বের দিকে কোন নজর দিতে পারে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ। ওই যে দিন যেটা গেছে সেটাই ভালো ছিল, যেটা আইছে এটা আরো খারাপ হয়েছে। আসলেও তাই, নবীজিও তাই বলছেন, দিন যাবে ভালো, সামনে দিন যেটা আসবে এটা আরো সংকটপূর্ণ, সমস্যা জর্জরিত। দেখছেন না, ওখানে একজন আওয়াজ করল আর আপনারা সবাই চাইলেন ওইদিকে। তা যেই দিনটা চলে যায় ওই দিনটা ভালো যায়, যে সময়টা আসে ওই সময়টা আরো খারাপ আসতেছে, একটু নিম্নমানের সময় আসতেছে। এটার একটা বড় কারণ হলো, যে দিনটা চলে যাইতেছে এটা নবুয়তের আলোর কাছাকাছি, আর যে দিনটা আসতেছে এটা নবুয়তের সূর্যের থেকে একটু দূরে। 24 ঘন্টার ব্যবধানের তো মূল্য আছে, সেখানে যদি ব্যবধান হয় বছর, তাহলে ব্যবধান আরো বেশি হয়। এক যুগ ব্যবধান হইলে আরো বেশি বেজাল হয়। এই কারণে এক যুগ আগে, 12 বছর আগে যেই সমস্যাগুলা ছিল, এখন যে সমস্যাগুলা আছে, সমস্যাগুলা গুনলে দেখা যাবে 12 বছর আগে সমস্যা কম ছিল, এখন সমস্যা বাড়ছে। ঠিক না? তাই মনে হইতেছে না? এরকমই হালাত। আল্লাহর রাসূল এটা বলছেন, দিন যাইব, দিন খারাপ হইব। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন, স্বর্ণযুগ, উত্তম যুগ হলো আমার যুগ। এরপরে দিন যত যাবে তত সময় সংকটাপূর্ণ হবে, নিম্নমানের হবে। জমানার দাম কমবে, জমানার মানুষের দাম কমবে। দিন যাবে তো সংকট ধীরে ধীরে বাড়তে থাকবে। শান্ত সমাজ ধীরে ধীরে অশান্ত হইতে থাকবে। যত দিন যাবে তত ফিতনা ফাসাদ বাড়তে থাকবে। এই কারণে পিছনে যত যাবো তত ভালো মানুষ বেশি পাবো। ওই মানের মানুষ যদি এখন খুঁজি, কাজ হইব না, খুঁজে পাওয়া যাবে না। আবার এখন যে মানের মানুষই আছে, 12 বছর পরে এই মানের মানুষও পাওয়া যাইব। সামনে যা আইব আরো ভয়ঙ্কর আইব। এই জন্য যায় দিন, যেটা চলে যায় ওইটাই ভালো যায়। একটা সময় ছিল জমিনের উপরে গুনাহ করা কঠিন ছিল, আর উল্টা এখন ইবাদত করা কঠিন। এখন ইবাদত করা কি কঠিন। একটা সময় ছিল তখন গুনার আকাল ছিল, দুর্ভিক্ষ ছিল, আর এখন ইবাদতের দুর্ভিক্ষ। গুনাহ খাতা ব্যাপক। একটা সমাজ দুনিয়াতে গেছে যে সমাজের মানুষ রাতের আধারেও গুনাহ করে নাই। একটা সমাজ গেছে যে সমাজের মানুষ দিনের আলোয় মরুভূমিতে, মরুপ্রান্তরে, নিরিবিলি জায়গায়ও গুনাহ করে নাই। আর এখন প্রকাশ্যে দিবালোকে পাপাচারের প্রতিযোগিতা। আইনি প্রশাসনিক সহযোগিতায় লাইসেন্স নিয়ে গুনাহ। এখন হলো লাইসেন্স, অনুমোদন নিয়ে খুন। মানে খুনটাও করতেছে, তাও অনুমোদনের ভিত্তিতে করতেছে। পুলিশ পাহারা দিতেছে, আর হে গুলি করে করে পাখির মতো মানুষ মারতেছে। প্রশাসন পাহারা দিতেছে, সাধারণকে ধারালো অস্ত্রের দ্বারা কোবায়া মারতেছে। কোনো মামলাও নাই, কোনো বিচার নাই। দিন যাইতেছে, ভয়ঙ্কর অবস্থা আসতেছে। আর এমন একটা সমাজই জমিনের উপরে এক সময় ছিল যখন রাতের আধারেও কোনো গুনাহ ছিল না। হযরত ওমর রাতের বেলায় যাইতেছেন, তো দেখে লোভী এক গোয়ালিনী মহিলা। এই তুই বইছিলি কি আর উঠোস কে? যা তাড়াতাড়ি ওঠ, সব যা। যত 1.5 টাকা 5 টাকা সবাই সে সামনে বইছে। তুই কতক্ষণ পরে তো তুই উঠবি, এখনই উঠ, যা ভাগ সর। আর কে উঠবি এখান থেকে? তুই সামনে বসিস কে? কতক্ষণ পরে তোর মুতে ধরবো, যা যা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের বয়স কম ছিল দেখে এর পিছে বসাইতো। কারণ কি, এর সামনে বসলে নড়াচড়া বেশি করে, ডিস্টার্ব। বেরেশ। মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাতের বেলায় যাইতেছেন, আর লোভিয়া গোয়ালিনী মহিলা তার কন্যাকে রাতের অন্ধকারে বলতেছে, আই বেডি, দুধ যা দহন করছে তো অল্প, রাতের আন্ধারে এর ভিতরে একটু পানি মিশায় দাও, বেচলে টাকা বেশি পাইবা। কিন্তু সমাজ কত সুন্দর। মেয়েটা বলতেছে, মা
জানো না কোরআনের শাসন জারি মদিনায় উমর খলিফা? মায় কয় উমর কি দরজায় দাঁড়ানো আছে নাকি যে দেখবে আর বিচার করবে নিয়া? মেয়ে বলে মা রাতের অন্ধকার, উমর দরজায় নাই, তাই বলে কি আমাদের মালিক আল্লাহ ঘরে নাই? মা আমাদের মালিক তো দেখতেছে। বলো না মা, উমরের চোখ ফাঁকি দিলাম তো আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? রাতের আধারেও গুনাহ নাই, রাতের অন্ধকারে গুনাহ নাই। সমাজ কত সুন্দর। খাইরুল কুরুন হযরত ওমর মরুভূমিতে গেছেন, মরুভূমিতে ক্ষুধার্ত। হযরত ওমর ভীষণ ক্ষুধার্ত, তো দেখে একটু দূরেই একটা রাখাল ছাগল চড়াইতেছে। রাখালের কাছে যায় হযরত ওমর বলে, এই রাখাল, আমার পেটে ভীষণ ক্ষুধা, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগলের দুধ দহন করে কি আমায় একটু খাইতে দিবানি, পান করতে দিবানি, ভুখ মিটাই। হযরত ওমর আবেদন করলে রাখাল বলে, দুধ দহন করা আমার ইজাজত আছে, কিন্তু এটা তো এই মরুভূমিতে মালিকের চোখের আড়ালে না। আর একজনের ছাগলের দুধ দহন করে তোমায় খাইতে দেওয়ার অনুমতি তো আমারে দেয় নাই। আমি একজন ছাগলের রাখাল, পাহারাদার, আমার কাছে ছাগলগুলা আমানত। পরের ছাগলের দুধ দহন করে তোমায় খাওয়ায়া আমানতের খেয়ানত আমি করতে পারবো না। হযরত ওমর চিন্তা করলেন, মাগনা চাইছি দেখা বুঝি এরকম শক্ত ইমানদারি, তা একটু পয়সা চাইতে দেখি কি আলাদা। হযরত ওমর পরীক্ষা করার জন্য রাখালকে বলে, এই রাখাল, পরের ছাগলের দুধ বিনা অনুমতিতে খাওয়া আমার জন্য না জায়েজ, কিন্তু জায়েজ একটা তরিকা আমার জন্য আছে। সেটা হলো এই, তোমার পকেট খালি আর আমার পেট খালি। আমি যদি তোমাকে কিছু পয়সা দিই আর একটা ছাগল তুমি আমার কাছে বেচা ফেলাও, তাহলে আমি ছাগলটার মালিক হয়ে যাব, দুধগুলা আমার জন্য হালাল হয়ে যাবে, তোমার পকেটে টাকা চলে যাবে। বিনিময়ে তুমি টাকার মালিক হয়ে যাইবা। রাখাল বলে, ওমর, রাখাল তার তাকওয়া আল্লাহ আরো বেড়ে গেছে। রাখাল বলে, ওমর, সন্ধ্যা বেলায় যখন ছাগল লইয়া বাড়ি যাবো আর আমার মনিব ছাগল গুন্না বলবে আর একটা কি বলবো, তখন যে বেচছি। হযরত ওমর পরীক্ষা করার জন্য কয়, বেচবি কইবা কা? বেশি কইলে তো টাকাগুলা হেরে দিয়ে দোন লাগবো। কি কমু? বলবা যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তোমার মনিব জংলা এসে পরীক্ষা রাতের বেলায় করতে যাবে না, তুমি ফিরি ফিরি কিছু পয়সার মালিক হয়ে যাবা। তোমার মনিব তো আর দেখে নাই ছাগলকে তুমি বেচছো না, বাঘে খাইছে। মরুভূমির প্রান্তরেও একটা পাপ করার মানুষ নাই। রাখাল বলে, ইয়া হাদা, এই লোক কুবুদ্ধি দাও, ফাআইনাল্লাহ, মরুভূমিতে আমার মনিব নাই, তাই বলে কি আমার আসল মালিক আল্লাহ মরুভূমিতে নাই? বাড়িতে মালিক আছে, মালিকের চোখ ফাঁকি দিলাম, আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিমু? মরু প্রান্তরের ভেতরেও এমন অপরাধ আমি করতে পারি না। জমিন চিত্র কত সুন্দর যে মরুভূমিতে গুনাহ নাই। হযরত ওমরের শাসন আমলে ইয়ামান থেকে একটা সুন্দরী সরসী শকতি যুবতী নারী সুদূর ইয়ামান থেকে মদিনায় আসছে, মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা, একা একা।
খালি হাত না, স্বর্ণ গহনা টাকা পয়সা নিজের সহায় সম্পত্তি ইয়ামানে যা ছিল সব বেচা পুটলা বইরা টাকা লইয়া মরুভূমির উপর দিয়া একটা যুবতী নারী সাজ্জা গুজ্জা একেবারে গহনা সজ্জিত হয়ে মদিনায় আসছে। মদিনায় আয়েশা রাসূলের রওজায় দাঁড়ায় কানবার লাগছে আর সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবেগ নিয়ে মেয়েটা রওজায় ধারে দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, ওগো সরকার, ইয়ামান আমার বাড়ি, আমি কিন্তু খালি সালাম দিতে ইয়ামান থেকে আসি নাই, আমি আপনার শহরে হিজরত করে আইছি। ওগো সরকার, আপনি জীবিত থাকলে আপনার কাছে অনুমতি লইয়া মদিনায় বসবাস শুরু করতাম, কিন্তু আপনি হায়াতুন নবী কবরে আছেন, আপনার রওজাত থেকেই আপনার শহরে থাকার অনুমতি নিতে, শুধু সালাম নিতে না, অনুমতি নিতে আমি দাঁড়াইছি। রওজা আতহারের পয়গম্বরের সাথে তার প্রেমের আলাপগুলা হযরত ওমর দূর থেকে দেখতেছেন। হযরত ওমর এই যুবতী মেয়েটাকে ডাকায়া বললেন, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? কয়, আমার বাড়ি ইয়ামান। কি মদিনায় হিজরত করে আইছো তুমি? জি, মদিনায় হিজরত করেছি। ব্যাগের ভিতরে কি কয়? টাকা পয়সার সোনা দানা। ইয়ামান থেকে মদিনা পর্যন্ত একা একা আসছো নাকি সাথে মাহরাম আছে? কয়, কোনো মাহরাম নাই, আমি একা ইয়ামান থেকে মদিনায় আসছি। ওর মাথা পিছনে একটা বাড়ি দেওয়া দরকার। ইয়ামান থেকে মদিনায় আসছি, একা একা আসছি। ইয়ামান থেকে মদিনার 850 মাইল, 850 মাইল দূর। এই 850 মাইল রাস্তা পায়ে হেঁটে যুবতী মেয়েটা মদিনায় আসছে। হযরত ওমর বললেন, মাহরাম ছাড়া যে আইলা, এটা তোমার জন্য জায়েজ হইছে নি? হযরত ওমর এই কথা বলতেই মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইসলামের সংকটে আমার বাপ আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বৃদ্ধা মা ইয়ামানে ইন্তেকাল করেছে, আমি একা এক যুবতী নারী, আমার কোনো আপনজন ইয়ামানে নাই, মাহরাম পামুকই আমার বিয়ে হয় নাই, আমি একা হিজরত করে তাড়াতাড়ি মদিনায় আসছি। শান্তির নীর সন্ধানে রাসূলের মদিনায় এসেছি, আপনজন কেউ নাই, তো নবীর শহরে বসবাস করব তাই হিজরত করেছি, আমার কোনো আপনজন নাই, আমিরুল মুমিনিন, আপনি মদিনায় আমায় আশ্রয় দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমারে মদিনায় আশ্রয় দিলাম, কিন্তু তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, একটা জিনিস তোমার কাছে আমি জানতে চাই। তুমি যে সুদূর ইয়ামান থেকে 850 মাইল পায়দল সফর করে পায়ে হেঁটে গহনা সজ্জিত একটা যুবতী নারী, টাকা পয়সা মাল দৌলত ব্যাগ লইয়া যে ইয়ামান থেকে মদিনায় আসলা, এই লম্বা রাস্তা চলতে তোমার সৌন্দর্য, তোমার যৌবন, তোমার সতীত্বের দিকে নজর দেওয়ার মতো কোন যুবক, তুমি কি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসতে টোটাল রাস্তায় এমন কোন যুবক পাইছো যে তোমার দিকে লোভনীয় দৃষ্টি দিতে পারে? অথবা এমন কোন হিংস্র মানুষ কি তোমার নজরে পড়েছে যে পরের মাল লুট করার জন্য দাঁড়াইছে? তোমার মাল সম্পদ, তোমার ইজ্জত হুমকি হইছে? এমন কোন মানুষের সাথে কি তোমার মোলাকাত হয়েছে? রাস্তায় কি দেখা হয়েছে নি? এই বিষয়টা আমি জানতে চাই। মেয়েটা
হযরত ওমরের জিজ্ঞাসার উত্তরে বলে, আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে 850 মাইল রাস্তা হাইটা মদিনায় আসছি, মনে হয়েছে মুত্তাকির বাজার দিয়ে হেঁটে এসেছি। একটি যুবক এমন পাই নাই যে আমার সতীত্বের দিকে কোন জোর দিতে পারে। 850 মাইলের ভেতরে কোন দুষ্ট লোক পাই নাই, মুত্তাকির বাজার দিয়ে হাইটা আসছে। এটা হলো জমিনের চিত্র, ওইটা হলো খায়রুল কুরুন, যে সেখানে 850 মাইলের ভেতরে কোনো দুষ্ট লোক নাই। আর এখন দুষ্ট লোকের ভিড়ে সমাজে ভালো কাজ করার কায়দা নাই। ওইখানে 850 মাইল মরুভূমিতে আসতে নারীর সতীত্বের দিকে কুদৃষ্টি দেওয়ার কোনো যুবক নাই। আর এই সময়ে 90% মুসলমানের মাটিতে সতীসিদ্ধ নারী তার সতীত্বকে ঢেকে তার আব্রু ইজ্জত হিফাজত করে 90% মুসলমানের মাটির শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার নিরাপদ অধিকার নেই। বোরকা পরে গেলে টান দিয়ে হিজাব খুলে ফেলা হয়। জমানার কত অবনতি ঘটছে। রাতের অন্ধকারে গুনাহ করার মানুষ নাই। আর এখন স্বাধীনভাবে দেশে সুন্নত নিয়ে চাকরি করার অধিকার নেই। চাকরি নিতে গেলে দাড়ি কাটানো লাগবে। কতটা হাস্যকর পরিবেশ, কতটা হাস্যকর জমানা এখন এসেছে। চিন্তা করছেন কখনো যে কতটা অধঃপতন আমাদের নামছে এখন? আমাদের বর্তমান হালত হলো এই সমাজে এখন দিনের কাজ করা কঠিন, দিনের উপরে চলা কঠিন। কি বুঝেন নাই? চাকরি লইতে হয় সুন্নত কাইটা। 3 চিল্লার এক সাথী দেখতে ছিল বুজুর্গের মতো, আব্দুল কাদের জিলানী পুরা। হঠাৎ করে একদিন দেখি ক্লিন শেভ, সফান সফা। কিরে তোর কি হলো রে? তোরে না দেখছিলাম সুন্নতি সাজে সজ্জিত, সুন্নতি লেবাসে সুসজ্জিত, দাড়ি, এত সুন্দর চেহারা, নূর চমকাইছে তোর, হঠাৎ করে এই বিনাশকাণ্ড ঘটাইলি গা, কাটলি গা? পাসপোর্ট আর আমি আবার সেম সেম হইছি। পাসপোর্ট আর সেম সেম হইছে, মানে পাসপোর্ট করছিল হুজুর দাড়ি রাখার আগে। এরপরে তবলিগে যায় রাখছে দাড়ি, 3 চিল্লা লাগাইছে, দাড়ি রাখছে। নেককারদের সাথে মসজিদে থাকতে থাকতে নেককার হয়ে গেছে বুজুর্গ পুরা। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছে, সিল্লার থেকে আয়া যখন কলিং ইন্টারভিউ, দালালে কইছে তোর দাড়ি আর পাসপোর্টে মিল নাই, তুই ভিসা পাবি না জীবনে, কাট যা, কাটা সেম সেম তাহলে ভিসা পাবি। জমানা আজব জমানা। ভিসা পাওয়ার জন্য আবার সুন্নত কাইটা সেম সেম হইছে। তা আমি কইলাম পাইছো ভিসা? কয় না। দেখলা দাড়ির দাড়ি আড়াইলা, ভিসার ভিসা আড়াইলা। আর যদি বিষয়টা এমন করতা, একটা ইমানি পরীক্ষা যদি দিয়া দিতে পারতা, গুল্লি মারি, লাথি মারি, দূরে মারি, তোর বিদেশের ডলারের চাকরি, ডলার ছাড়তে পারি, পাউন্ড ছাড়তে পারি, নবী ছাড়তে পারি না, সুন্নত ছাড়তে পারি না। যদি এটা চারটা, তাহলে
এক আমল দিয়া জান্নাত ঠিকানা বানায়, এটা ইস্তেকামত আলাল হক হওয়ার কারণে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুমিনের ইস্তেকামত তো হবে এমন যে মুমিন জীবন দিবে, ঈমান দিবে না, গর্দান দিবে, আমামা দিবে না, গলা দিবে, সুন্নত দিবে না, জান দিবে, ঈমান ধর্ম দিবে না, জীবন দিবে, ঈমান নষ্ট করবে না। সংকটটা যদি এমন হয় যে ঈমান তার জানের খতরা হয়ে গেছে, তাহলে জান দিবে তাও ঈমান দিবে না। কারণ বড় খতরা, বড় পরীক্ষার সামনে আসার পরে বড় ঝুঁকি যারা নিবে, বড় জান্নাত তারা পাবে। আল্লাহর রাসূল বলছেন এই কথা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলামু গরীবা বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলেন, ইসলাম তো সংকট দিয়েই শুরু হয়েছে, আবার সংকটের সেই পরিবেশ হয়ে যাবে। কেমন সংকট দিয়ে ইসলাম শুরু হয়েছে? যে কালেমা পড়ছে তো সাথে সাথে জিহ্বা টান দিয়ে ধইরা পেরাক ঢুকায় দিছে, আল্লাহর নাম নিচে লেগা জিহ্বায় পেরেক দিছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মাতাফে বাইতুল্লাহতে যায় জবান দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার বাণী উচ্চারণ করার সাথে সাথে তওয়াফ করার জায়গায় মাতাফে বাইতুল্লাহতে চতুর্দিক থেকে আবু যর গিফারিকে আক্রমণ এমন ভাবে করছে, মাতাফে বাইতুল্লাহতে রক্তাক্ত হয়ে আবু যর গিফারি মাটির ভেতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ায়া লোকদের আক্রমণ থেকে ওনাকে বাঁচাইছে। ইসলামের সংকট এত যে মুখে কালেমা পড়লে কিলঘুষি শুরু হয়ে যায়, মারপিট শুরু হয়ে যায়, এটা হলো সংকট। শুধু তাই নয়, মুখে কালিমা, এ কারণে হযরত আম্মারকে শুলিতে চড়ানো হয়েছে। ইসলামের মহিয়সী নারী, মুখে কালিমা হযরত সুমাইয়া, এ কারণে ওনাকে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করা হয়েছে। সংকট এত কঠিন যে মুখে কালিমা, এ কারণে আগুনের কয়লার উপরে শোয়ায় রাখা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, একটা সময় আবার এমন কঠিন অবস্থা আসবে, কালিমা পড়লে তাকে মার দেয়া হবে। দেখেন না, ধীরে ধীরে সংকট আসতেছে যে এখন কালেমা পড়নেওয়ালা জোরে আল্লাহর নাম নেয় তো তাকে ধমকি দেওয়া হয়, আই চিল্লাস কে, এই কথা কয়। তাও কারা কয়? মুসলমানের ঘরের বাচ্চারা কয়। এর জন্ম কিন্তু মুসলমানের ঘরে, কয় এত জোরে তাকবীর দাও কেন, এই কথা কয়। আল্লাহর নাম লইছে,
নারে তাকবীর, আল্লাহু আকবার বলছে, আল্লাহর নাম উচ্চারণ করছে। কয় এত জোরে বলো কেন? আস্তে বলো। খবিস কোথাকার, তুই শয়তানের দাদা। আল্লাহু আকবার ধ্বনি তোর শয়তানের ভাল লাগে না? মুসলমান হয়ে তোর ভাল লাগে না? তাহলে তুই শয়তান, মুসলমান না। কারণ আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না। কারণ শয়তানের কাছে আল্লাহর নামের বরত্ব ভাল লাগে না। যে মুসলমানের কাছে আল্লাহর নামের বরত্ব ভাল লাগে না, ওটা মুসলমান না, ওটাও শয়তান। এরকম শয়তানের সংখ্যা বেড়ে গেছে যে মুসলিম এখন আল্লাহর নাম নিবি এটাও বরদাস্ত হয় না। এমনকি এই ওয়াজ মাহফিল গুলোতে বাধার একটা বড় কারণ হলো ওয়াজ মাহফিলে আল্লাহ আল্লাহর নবীর নামের স্লোগান হয়। এটা একটা বড় কারণ যে আল্লাহর নাম মুখে উচ্চারণ হইতে দিবে না। সংকট। এমনকি এখন সংকট তো সামাজিক না, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেয়েছে। সাতেমে রাসূলকে বুকে নেওয়া হয় আর আশিকে রাসূল আলমকে জেলে বন্দী করা হয়। সংকটের স্তরটা এই জায়গায় চলে গেছে। এই ভয়ঙ্কর সংকট যখন ধেয়ে এসেছে তখন আপনার করণীয় কি? আল্লাহর রাসূল বলে ফাতুবা লিল গুরাবা, এই সংকটের ভেতরে যারা কালিমার বাণী উচ্চারণ করবে, সংকটের ভেতরে যারা দ্বীনের উপরে চলবে, যখন দাড়ি টুপিকে গালি দেওয়া হয় তখন যারা দাড়ি টুপি ধরবে, যখন নামাজিকে তিরস্কার করা হয় তখন যারা নামাজ পড়বে, যখন হিজাব টেনে খোলা হয় তখন যারা হিজাবের মূল্যায়ন করবে, এই ফিতনার যুগে যারা দ্বীনের উপরে চলবে তারাই সফল কাম হবে। তারা আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছবে, আগে আগে জান্নাতে পৌঁছবে। এ কারণে আল্লাহর রাসূলের আজব হাদিস ওইটা, এই ফিতনার যুগে একটা সুন্নতের পরে আমল করনে ওয়ালাকে শহীদের সওয়াব দান করা হবে। সহি বর্ণনায় গলাকাটা 1 শহীদ, আর আরেক বর্ণনায় 100 গলাকাটা শহীদ। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় যারা একটা সুন্নতের আমল করবে তাদের গলা কাটা শহীদের আজর দান করা হবে। কেমন ফাসাদের জমানা, কেমন এই ফাসাদের জমানা? এখন যেটা রানিং হয়েছে এটা ফাসাদের জমানা। সুতরাং এই ফাসাদের জমানায় দ্বীনের মূল্যায়ন করার নাম হবে ঈমান। কিছু কপাল পোড়া আছে করে যদি কওয়া হয়, এই ভাই ছেলেটারে মাদ্রাসায় দেন, কয় জমানা এখন এরম না। কি হয়েছে? কয় মাদ্রাসায় পড়লে তাদের ভালো নজরে দেখা হয় না, পড়ান যাবে না। আরে ফাসাদের জমানা, যখন আলেমকে পছন্দ করে না ওই সময় একটা আলেম বানাইলে এটার দাম বেশি। একটা সমাজ ছিল যখন ঘরে ঘরে দিন জাননেওয়ালা ছিল, আর এখন সমাজটা এমন যে এখন দিন জানে এমন মুমিনের অভাব হয়ে গেছে। দিন না জানা মূর্খতা জেহালাত এত বেশি ব্যাপক হয়েছে যে আগে পুরা দেশে নাস্তিক ছিল 1-2টা, আর এখন পাড়ায় পাড়ায় নাস্তিক হয়ে গেছে। সালমান রুশদি, কবির চৌধুরী আর তাসলিমা নাসরিন গোটা দেশে ছিল 3-4টা। আসাদ নূরের খলিফা ঘরে ঘরে, ও ঘরে খলিফা আছে, ব্লগার গো খলিফা আছে সব দেশে দেশে, ওদের প্রতিনিধি আছে।
যে গোটা সমাজ এখন নাস্তিক্যবাদ ঘেরাও করে ফেলেছে। আশ্চর্য কাণ্ড, কাদিয়ানি এত বাড়া বেড়েছে মুসলমানের দেশে। এই কাদিয়ানি গুলা কি, কাদিয়ানির ব্যাগ থেকে জন্মায় জন্মায় এত বড় মিছিল হইছে যে তারা সমাবেশ করতে চায়। মুসলমানের ঘরের সন্তান কাদিয়ানি হইছে। বিভিন্ন ফিতনা ফাসাদের ভেতরে এমন ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সন্তানেরা দিনহীনতার কারণে ফাসাদে জড়িয়ে গেছে, ঈমানহীনতার ছবলে তারা আক্রান্ত। এই সময়ে নবীজির কিছু দুয়ার উপরে আমল বেশি করা দরকার। দ্বীনি তালিম তো শিখাইতে হবেই, মেহনত তো করতে হবেই। সবাই মিলে কিছু দোয়া করতে হবে, দোয়া দোয়া। কারণ হিদায়াত এমন এক নিয়ামতের নাম যেটা আতাউম মিন আতাইল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়। কোন ব্যক্তি কাউকে হিদায়াত দিতে পারে না। যেমন আমি বয়ান করতে বসছি, আমার বয়ান শুনলেই যে আপনারা সব হিদায়াত হয়ে যাবেন, বিষয়টা এরকম না। অথবা মোহতারাম সাহেব হুজুরেও যদি মাইক দিয়ে দেই, দারুল কামের হুজুর আসছে, হুজুরই ওয়াজ করো, হুজুরও ওয়াজ করলে যে আপনারা হেদায়েত হয়ে যাবেন, বিষয়টা তাও না। এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ওয়াজ করছে, তারপরেও হেদায়েত হইছে না। আল্লাহ নসিবে না রাখলে হেদায়েতের উপরে আসলে থাকা যায় না, এটা একটা মৌলিক বিষয়। এই কারণে আল্লাহর রাসূল কিছু দোয়া শিখায় গেছে, যেই দোয়াগুলো ঘন ঘন করতে হয়, প্রতি নামাজের পরে পরে পড়তে হয়। আমি আমার আজকের সফরে ওর কিছু দোয়া আপনাদের সবাইরে একটু পড়াই, আমার সাথে একটু আল্লাহর রাস্তে মুখ খুলে একটু পড়েন। পারেন পড়েন না, তারাও পড়েন, আর যারা পড়েন না, যারা পারে তাদের সাথে পড়ার চেষ্টা করেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বললেন, তাহলে যারা উচ্চারণ জানে না তাদের উচ্চারণ আপনাদের সাথে বের হবে। বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফফিকনি ওয়াফফিকনি। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আল্লাহর রাসূল শিখাইছেন আমাদেরকে, যে আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ আপনার নাম বলার তৌফিক দান করেন, ওগো আল্লাহ আপনার শুকর করার তৌফিক দান করেন, ওগো আল্লাহ যে কাজ আপনি পছন্দ করেন ওই কাজগুলা আমাকে করার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তৌফিক না দিলে কারোর মুখ দিয়া আল্লাহ বাইর হয় না। বলেন ইয়া আল্লাহ। এই যে অনেকে ডাক দিচ্ছেন না ইয়া আল্লাহ, এর ফাঁক দিয়েও কিছু দেন্দা দূরে বয়ে ছিল, বয়ে রয়েছে, হে ডাক দেয় নাই, তার মানে আল্লাহ হেরে ডাক দেওয়াই নাই। বলেন সুবহানাল্লাহ। বীরের ভিতরে দেখবেন দুই চারটা এখনো কয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ না বলাইলে, আল্লাহ না বলাইলে বলা সম্ভব না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ওগো আল্লাহ আপনি আপনার নামের জিকির করার জন্য আমাকে তৌফিক দান করেন। রাসূলের দোয়া,
কারণ আল্লাহ না বাইর করলে সুবহানাল্লাহ মুখ দিয়া বাইর হবে না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বাইর না করলে বাইর হইব না। অনেকের মুখে মার্কা বাইর হবে, নেতা বাইর হবে, মিথ্যা স্লোগান বাইর হবে, বানানো কথা বাইর হবে, আল্লাহু আকবার বাইর হবে না। কারণ হের মুখ আল্লাহ আল্লাহর নামের লেগা পছন্দ করে না, তাই বাইর হবে না। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। ওগো আল্লাহ, এই বাংলায় পড়তেও পারবেন, কারণ আল্লাহ তো বাংলাও বুঝে, নাকি আমাকে আল্লাহ বাংলা বুঝে না? যদি দোয়াটা যদি আরবিতে বাইর হয় তাহলে সুন্নতের কাছাকাছি যায়, আর যদি অ্যাকুরেট আরবি দোয়া বাইর হইতেছে না তাহলে বাংলায় কোন আপনার বাংলা বের হয়, তাহলে বাংলায় কোন আল্লাহ আপনি আমাকে আপনার নামের জিকির করার সুযোগ দেন, আপনার প্রশংসা গাওয়ার সুযোগ দেন, আপনার শুকর করার সুযোগ দেন। ওগো আল্লাহ, আপনি যেই কাজ পছন্দ করেন আমাকে ওই কাজ করার তৌফিক দেন। বাংলায় কোন, তা যদি না পারেন তাহলে হিন্দিতে কোন, সমস্যা কি? আর যদি আপনি ইংলিশে বেশি পটু হন, কিছু আছে না ইংলিশে খুব পটু, গ্রামের মানুষ যে ইংলিশ বুঝে না তারাও কয় হাউ আর ইউ বেটা, এনে হাউ আর ইউ কি রে আইছে বেটা, এটা হাউ আর ইউ বুঝি না। হেল লোকও কয় ইংলিশ, ঠিক আছে। তোমার যদি আরবি না বের হয়, তোমার যদি বাংলাও না বের হয়, তাহলে মগা ইংলিশেই দোয়াটা কর, আল্লাহ ইংলিশ বুঝে, তাহলে তুমি ইংলিশে পড়ো। আচ্ছা ইংলিশও তোমার বের হয় না, তাহলে জমিনে বহুত বুবা আছে যাদের জবান নাই, তারা দিল দিয়া দোয়া করে, তাহলে দিলে দিলে হইলেও দোয়াটা কর তুই, আল্লাহর কাছে চা। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, যে চায় আল্লাহ তারে দেয়। আর হিদায়াত চাইলেই নিতে হয়, না চাইলে আল্লাহ দেয় না, না চাইলে দেয় না। এজন্য বেশি বেশি চাওয়া আল্লাহর রাসূল শিখাইছেন। এমনকি ভালো কাজ শুধু আল্লাহর কাছে চাইতে আল্লাহর রাসূল শিখাইছে তা না, আল্লাহর রাসূল বলেন ভালো কাজের নিয়তটাও আল্লাহর কাছে চাও। ওগো আল্লাহ, আপনি আমারে ভালো কাজ করার নিয়ত দান করেন। এই মাদ্রাসার পাশে কিছু মানুষের বাড়িঘর আছে যারা নিয়ত করছিল আজকে ওয়াজ শুনবো, কিন্তু কোনো ভেজালে পড়া ওয়াজে তারা নাই। কিন্তু নিয়তের বরকতে আপনি ওয়াজ শুইনা যে সওয়াব পাইছেন, হে ছেলে নিয়ে হাসপাতালে আছে, আল্লাহ ওরে ওয়াজ শোনার সওয়াব দিয়ে দিয়েছে নিয়তের কারণে। কোন নেক কাজের নিয়ত, নেক কাজের হিস, নেক কাজের আফসোস যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা এর দ্বারাও নেক কাজের সওয়াব দান করে। এ কারণে কিছু কিছু ইবাদতের ফরজ রকম নিয়ত করা ফরজ, কিছু কিছু ইবাদতের নিয়ত করাই ফরজ। নিয়তকে কিছু ইবাদতের ফরজ রকম বানানো হয়েছে, কিছু ইবাদতের সুন্নত রকম, কিছু ইবাদতের ভিতরে নিয়ত মুস্তাহাব রকম। কারণ কি, নিয়ত অনেক দাম, নিয়ত কইরাও বান্দা সওয়াব কামায়। এ কারণে আল্লাহর রাসূল বলে শুধু নেক কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবি তা না, আল্লাহর কাছে নেক নিয়তটাও আল্লাহর কাছে চাইবি। কারণ আল্লাহ যদি তোরে আল্লাহর কাম না করে, আল্লাহ যদি আল্লাহর নাম না লয়, তো লইতে পারবি না। আল্লাহর রাসূল নিজে নিজের চাচাকে পাশে বসায়া বসায়া বলতেছে, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি ভাতিজা ওয়াদা করছি, ওগো চাচা
যেদিন বিচার হবে আমি আপনার পক্ষে আল্লাহর আদালতে দাঁড়ায় যাব, আপনার দোজকের আগুনে ফেলতে দিব না। আমি দাঁড়ায় আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ওকালাত করব। ওগো চাচা, একটা বার আল্লাহর নাম লন, কিন্তু আল্লাহ বার করে না দেখা চাচায় অন্য কথা কয়, কিন্তু এইটা কয় না। অন্য কথা কি কয়? তাফসীরে জালালাইন বলে অন্য কথা কয়, ভাইস্তা জানি তুমি সত্য নবী, জানি তোমার ধর্ম সত্য, জানি তোমার কোরআন সত্য, মক্কার লোকেরা তোমাকে আল আমিন বলে ডাকে, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি মিথ্যা কথা বলতেছো না। আমার ইয়াকিন আছে তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার দিন সত্য, তোমার কোরআন সত্য, সব সত্য, কিন্তু আমি কমবি। আমি সারা জন্ম লাত উজ্জারের ডাকছি, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ তা পারবো না। মানাটা করছে, আর মালাকুল মউত আজরাইলে রূহটা টান দিয়ে লয়ে গেছে, মরা লাশ পড়ে রইছে। সরওয়ারে দু আলম চাচার দেহের উপরে হাত রাখা বলে, চাচা জান্নাতি গেল না। এত বুঝাইলাম তাও আল্লাহর নাম লইলা না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার দোস্তকে ডেকে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত, আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসতে হবে। আপনি কাছে নিতে চাইলে হবে না, আমি কাছে নিতে হবে। আমি যদি চাই তাইলে হিদায়াত পাবে, আমি না চাইলে হিদায়াত পাবে না। এ কারণে আল্লাহর রাসূল শিখায় যে তোমরা দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, ওগো আল্লাহ আপনি আমাদেরকে আপনার তাআতের জন্য তৌফিক দেন। আপনার আশ্রয় চাই, আপনি সাহায্য করেন। ওগো আল্লাহ আপনার গোলামি আমাকে আপনি করান। যেমন এই যে যারা আওয়াজ শুনতে আইছেন তাদের বসায় রাখছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন। আসতে পারছেন, অনেকে দূর থেকে আসছে, মোটর সাইকেল চালায় আসছে। হুজুর যশোর থেকে আসছে, সেই যশোর থেকে আসছে এখানে বয়ান শোনার জন্য। কেউ আছে ঝিনাইদহ থেকে আসছে, কেউ মাগুরা থেকে আসছে। এখানে এই যে মাগুরা থেকে আসছে, আর এই পাড়া থেকে আসেনি। ওই যে উনি নড়াইল থেকে আসছে। নড়াইল থেকে না আপনি? ছেলে সহ নড়াইল থেকে আসছে। তো কেউ নড়াইল থেকে আসলো, কেউ যশোর থেকে আসলো, কেউ চুয়াডাঙ্গা থেকে আসলো, আর কেউ আছে ঘরের কোনার থেকে আইলো না। আইলো তো কয় হুজুর ভালো না, ইয়া নবী কয় না জায়গা ঠিক আছে গা, মনে করেন চলে গেল গা, কিছু সময় থাকতেও পারলো না। আসলে কে রাখলো না? জোরে আওয়াজ করে বলেন, কে রাখলো না? সুতরাং সকল কাজের তৌফিক কার? আরো জোরে আওয়াজ করে বলেন, তৌফিক কার? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া জান আল্লাহর জন্য দিবেন, তারপরেও তৌফিক লাগবো আল্লাহর। তৌফিক লাগবে কার? আল্লাহ যদি কবুল না করে দিনের কাজ করা সম্ভব না। আর আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে হাজার সংকটের ভেতরেও দিন থেকে দূরে সরে না। আল্লাহ যারে কবুল করে ও জিন্দান খানার ভেতরেও নামাজ ছাড়ে না। আল্লাহ যারে কবুল করে ও জেলখানার ভেতরেও তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহ যারে কবুল করে ও আদালতের ভেতরেও বন্দী অবস্থায় কাঠগড়ার ভেতরে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। আল্লাহ যারা কবুল করে ফাঁসির মঞ্চে আল্লাহর নাম লয়। আল্লাহ যারা কবুল করে, আল্লাহ যাকে কবুল করে সে কঠিন অসুস্থ বদনে মুসল্লায় দাঁড়ায় রয়। কারণ আল্লাহ কবুল করছে তো আল্লাহর নাম লয়, আল্লাহর গোলামি করতে লয়। আল্লাহ যদি কবুল না করে তো আজাদ রয়, কিন্তু আল্লাহর নাম লয় না।
আল্লাহর নিয়ামত খায় আল্লাহরে স্মরণ করে না, আল্লাহর জমিনে হাইটা বেড়ায় আল্লাহর কথা স্মরণ করে না, সারা দিন চলে যায়, তার দেওয়া জান, তার দেওয়া মাল, তার দেওয়া নিয়ামত খায়, তার জমিনে ঘুরে বেড়ায়, কিন্তু তার নাম একবার মুখে লয় না। আসল কথা নাফরমান, তারে আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহর পছন্দের হইতে হবে, আল্লাহর ঘৃণার পাত্র হওয়া যাবে না। গুনাহগারকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যে গুনাহগার তওবা করে ওই গুনাহগারকে আল্লাহ পছন্দ করে না, যেই গুনাহগার তওবা করে না। এজন্যে গুনাহ হয়ে গেলে আল্লাহর অপছন্দের হয়ে গেছি না, তওবার সাবান দিয়ে রাখছে, আমার পছন্দের হইবি তো তুই তওবা কর। তওবাও করা সম্ভব না যদি না আল্লাহ তওবার সুযোগ না দেয়। যেমন এই যে এখন তওবা হবে, সবার তওবা করা সম্ভব হবে না। আল্লাহ যারে তওবা করাবে সে তওবার পরে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, আর কখনো চোখের গুনাহ করবে না। এইটাও আল্লাহর কাছে চায় লইতে হয়। এই কারণে আল্লাহর রাসূল আর একটা আশ্চর্য দোয়া শিখাইছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। আজব আজব দোয়া এগুলো। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর গোলামেরা জানো আল্লাহ তাআলা তওবা করলে কত খুশি হয়। যে বান্দা তওবা করে আল্লাহ তাআলা যেই পরিমাণ গুনাহ থাকে ওই পরিমাণ নেকি বান্দারে আমলনামায় তোহফা গিফট হিসাবে দিয়ে দেয়। এত বড় দামি আমল তওবা, এটা নিজের থেকে করা সম্ভব হয় না, হয় না। যদি না আল্লাহ কাউকে তওবা না করা